তাহলে এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটসের প্রথম পার্ট আজকে আমরা পড়ব। আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। আমার জন্ম হয়েছিল, আমি মানে এখানে এপিজে আব্দুল কালাম, আমার জন্ম হয়েছিল একটা মধ্যম শ্রেণীর তামিল পরিবারে ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। দেখে নাও, রামেশ্বরমের দ্বীপ শহরে, ইন দ্য রেস্টওয়াইল মাদ্রাজ স্টেট, প্রাচীন মাদ্রাজ রাজ্যের। মাই ফাদার জয়নুল আবেদিন, আমার বাবা জয়নুল আবেদিনের, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশান, তার ছিল না তেমন সাধারণ কোনো শিক্ষা, নর মাচ ওয়েলথ, না ছিল তেমন কোনো সম্পদ। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, এইসব অসুবিধা থাকা সত্ত্বেও, হি পজেসড, তিনি অধিকারী ছিলেন। পজেস মানে তার অধিকারে থাকা বা সম্পদ বলা হয়। তার অধিকারে ছিল গ্রেট ইননেট উইজডম, মানে যথেষ্ট জ্ঞানের অধিকারী, অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং মহৎ হৃদয় সম্পন্ন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, আশি আম্মা, তার একজন সুযোগ্য সহযোগী ছিলেন আমার মা আশি আম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপিল শি ফেড এভরিডে। আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে প্রতিদিন তিনি কতজনকে খেতে দিতেন, বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট, কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, যে আমাদের সঙ্গে আরও অনেকেই খেতেন, আমাদের পরিবারে যারা একসঙ্গে যতজন সদস্য আছেন তার থেকে আরও অনেকেই, বাইরের অনেকেই খেতে আসতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল, আমার বাবা মা ছিলেন পরিচিত একজন আদর্শ দম্পতি হিসেবে। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের লিনেজ মানে বংশধরেরা, পূর্বপুরুষেরা, তারা ছিল আরও ডিস্টিংগুইশড মানে বিখ্যাত। ওয়ান অফ হার ফোর বিয়ার্স, তাদের মধ্যে একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি পেয়েছিলেন। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম তাদের অনেকগুলো ছেলেমেয়ের মধ্যে একজন। এ শর্ট বয়, একটা বেটে ছেলে, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, দেখতে অসুন্দর। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, জন্ম নিয়েছিলাম সেই লম্বা সুদর্শন দেখতে পিতামাতার কোলে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা থাকতাম আমাদের পূর্বপুরুষদের বাড়িতে। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল 19 শতকের মধ্যভাগে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পুক্কা হাউস, এটা ছিল একটা বিরাট বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি হয়েছিল চুনা পাথর এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদ শহরে। মাই অস্ট্রাডার ফাদার ইউজ টু অ্যাভয়েড মাই, ওই মসজিদ শহরে আর কি তাদের বাড়িটা। মাই অস্ট্রাডার ফাদার, অস্ট্রাডার কথার অর্থ হচ্ছে কঠোর। বাবা ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ, তিনি সমস্ত অপ্রয়োজনীয় আরামকে তিনি এড়িয়ে চলতেন। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং, কিন্তু তিনি খাওয়ার, ওষুধ, জামা কাপড়, এর জন্য যেটুকু যা প্রয়োজন ছিল
তিনি সেটুকু আমাদেরকে দিতেন। ইনফ্যাক্ট যদিও আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, মন থেকে বলতে পারি যে আমার ছোটোবেলাটা ছিল যথেষ্ট সুরক্ষিত, মেটিরিয়ালি অ্যান্ড ইমোশনালি, মানসিকভাবে এবং পার্থিবভাবে বা দৈহিকভাবে। বোঝা গেছে? তো এই ছিল আজকে ফার্স্ট পার্ট, এই পর্যন্ত পড়া থাকবে। সেকেন্ড পার্ট আমরা পরের দিন পড়ব, মার্ক করে নাও।